জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের নৌশক্তির নতুন অধ্যায়। পাকিস্তান প্রতিরক্ষা সক্ষমতা আরও দৃঢ় করতে নতুন এক মাইলফলক অতিক্রম করেছে। দেশটির নৌবাহিনী 25শে নভেম্বর নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ দফতর আইএসপিআর আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং এটি সমুদ্রপথে আসা শত্রু জাহাজ কিংবা স্থলভিত্তিক কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। নতুন সিস্টেমটিতে এমন গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ক্ষেপণাস্ত্রকে উড্ডয়নকালে যথেষ্ট স্থিতিশীলতা এবং যথাযথ দিক নির্দেশনা দিতে সক্ষম। একই সঙ্গে উন্নত ম্যানুভারিং ক্ষমতা ক্ষেপণাস্ত্রটিকে চলমান বা সুরক্ষিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত আনার সুযোগ দেয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষাটি ছিল নৌযুদ্ধ সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির অংশ, যা পাকিস্তানের সামরিক পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের অস্ত্র সাধারণত নৌ অভিযান, সীমান্ত সুরক্ষা এবং সামুদ্রিক বাণিজ্য রুট রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তান এই সক্ষমতা অর্জন করায় আঞ্চলিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকে। আইএসপিআর বলেছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনা ও গবেষণার ফলাফলও তুলে ধরে। সফল এই পরীক্ষার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ 3 বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সংশ্লিষ্টদের বিশেষভাবে অভিনন্দিত করেছেন। আইএসপিআর বলছে, এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের প্রযুক্তিগত অগ্রগতির একটি বড় নিদর্শন এবং জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে বলে অভিমত তাদের। তারা বলেন, নৌবাহিনীর এই অর্জন প্রমাণ করছে পাকিস্তান প্রতিরক্ষা কাঠামো উন্নত করছে এবং আন্তর্জাতিক মানের সামরিক সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই নতুন নৌ সক্ষমতা সমুদ্রপথে শত্রুপক্ষকে মোকাবেলায় জোরালো ভূমিকা রাখবে। দেশটি দীর্ঘদিন ধরে প্রতিরক্ষায় প্রযুক্তিগত আধুনিকায়নকে গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে নৌবাহিনীর ক্ষেত্রে। ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতার কালে পাকিস্তানের নতুন এই সক্ষমতা আঞ্চলিক সামরিক ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে। এই পরীক্ষার মধ্য দিয়ে পাকিস্তান কার্যত দৃষ্টান্ত স্থাপন করেছে যে তারা সমুদ্রভিত্তিক আধুনিক অস্ত্র ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। আইএসপিআর আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এই শ্রেণীর ক্ষেপণাস্ত্র পাকিস্তানের নৌ প্রতিরক্ষায় অন্যতম মূল ভিত্তি হয়ে দাঁড়াবে। এর আগে পাকিস্তান সেনাবাহিনী দেশীয় গবেষণায় তৈরি 750 কিলোমিটার পাল্লার ফাতে 4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। সে সময় আইএসপিআর জানিয়েছিল, ফাতে 4 উন্নত নেভিগেশন ও অ্যাভিওনিক্স ব্যবস্থায় সজ্জিত, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। এ ধরনের পরপর 2টি সফল পরীক্ষাকে পাকিস্তানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।